ট্রেনে এবারের ফেরাটা তেমন স্বস্তিদায়ক হচ্ছে না। শিডিউল বিপর্যয়ে পোহাতে হচ্ছে ভোগান্তি। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, সকাল থেকে এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে আর সময়সূচি মেনে চলাচল করছে কিনা ট্রেন, জানাবেন বিস্তারিত। সাহাব, আন্তনগর এবং কমিউটার ট্রেন মিলে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে 6টি ট্রেন ছেড়ে গেছে। যদিও শিডিউল তালিকা অনুযায়ী এখন পর্যন্ত 8 থেকে 10টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল এবং যে ট্রেনগুলো ছেড়ে গেছে প্রত্যেকটি ট্রেনই দেরিতে ছেড়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজার মুখী সেটি 45 মিনিট দেরিতে ছেড়েছে এবং নীলসাগর এক্সপ্রেস যেটি 6:45-এ ছেড়ে যাওয়ার কথা ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন, সেটি এখন পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশই করেনি বলে আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। মূলত নীলসাগর এক্সপ্রেস গতকালও শিডিউল বিপর্যয় হয়েছে এবং আজকেও শিডিউল বিপর্যয়ে পড়েছে এবং নীলসাগর এক্সপ্রেসের যাত্রী যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন এবং যারা মূলত সেই ট্রেনটিতে করে আসছেন তারাও ভোগান্তিতে পড়বেন বলে আমরা কিন্তু সেই অভিযোগটি পাবো বলে কিন্তু ধারণা করছি। তবে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিছু সময় বিলম্বে ছাড়লেও যাত্রীরা সন্তোষ প্রকাশ করছে। ঈদের সময় খানিকটা বিলম্ব হতে পারে এই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। তবে অনেকের মধ্যে হতাশার ছাপ রয়েছে, যেহেতু ঈদের পরবর্তীতে অনেকে বাড়ি ফিরছেন, তাদের মধ্যে অনেকটাই উৎসবের আমেজ রয়েছে। তবে এই যে শিডিউল বিপর্যয় বা দেরিতে ছাড়া এটি তাদের মনে কিছুটা হলো কষ্ট দিয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে মোট 54টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। ফলে প্রত্যেকটি ট্রেনে যেহেতু সময় দেরিতে হচ্ছে, গতকাল যেহেতু সারাদিন জুড়ে শিডিউল বিপর্যয় ছিল, সেই জায়গা থেকে আজকে প্রত্যেকটি ট্রেন দেরিতে ছাড়া হবে বলেও কিন্তু আমরা একটা আভাস পেয়েছি। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ কোনোভাবে মুখ খোলেনি। আমরা কথা বলার চেষ্টা করেছি আনুষ্ঠানিকভাবে সকাল 10:30টায় একটি ব্রিফিংয়ের মাধ্যমে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে। একটু সাহাব যদি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে যে কয়েকটি ট্রেন গিয়েছে এর মধ্যে যদি বলি যে সকালে বলাকা কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেগুলো ছেড়ে যেতে পারেনি। ধূমকেতু এক্সপ্রেস কয়েক মিনিট দেরিতে এবং পারাবত এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস এই ট্রেনগুলো যাত্রীরা কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছে। সাহাব, পরবর্তী বুলেটিন হয়তো বা বিস্তারিত তথ্য জানাতে পারবো। এখন এই ছিল আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ।